আচ্ছা, তো বেসিক্যালি তোমাদের এত ইকুইপমেন্ট আমি দেখতে পাচ্ছি এখন, হুম এগুলো বেসিক্যালি কোনটা কোন কাজে লাগে, মানে যদি কিছু তোমার ইনভেস্টিগেশনের ব্যাপারে বলো যে দেখো, তোমাদের যেখানে লেগেছে এগুলো। ইনভেস্টিগেশন আমরা মেনলি যে সমস্ত গ্যাজেট গুলো ইউজ করি, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এটাকে বলা হয় ইএমএফ ডিটেক্টর, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। ঠিক আছে, এটা কি করে? এই গ্যাজেট গুলো আমি বলে রাখি তোমাকে রাজদীপ, এগুলো কিন্তু ভূত ধরার যন্ত্র নয়। আচ্ছা, এগুলো কি হেল্প করে? Sorry. এটা যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে, রাইট? হুম। সেরকম তোমার এটা হচ্ছে একটা এক্সটার্নাল থার্মোমিটার। এটা তোমার অ্যাটমসফিয়ারিক যে কোনো যদি টেম্পারেচারে যদি কোনো চেঞ্জেস আসে, তো সেটা কিন্তু এটা ডিটেক্ট করে। আচ্ছা, যে এটাকে যদি আমি অন করি, এখন এখানকার আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা এটা মেজারমেন্ট নেবে। আচ্ছা, ঠিক আছে, হুম। এক, এটা গেল সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেম জিনিস, বাট এটা হচ্ছে তোমার ডিজিটাল থার্মোমিটার, মানে নন কন্ট্যাক্ট থার্মোমিটার, যেটা সারফেস টেম্পারেচার নিতে খুব হেল্প করে। আচ্ছা, এবার কি হয়, হঠাৎ করে কোনো মানুষ, ধরো আমি গেছি, তুমি গেছো, তুমি বললে যে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আচ্ছা, মানে নর্মালের থেকে বেশি, নর্মাল থেকে বেশ ঠান্ডা লাগছে, অনেকটাই বেশি। তো আমার তখন তোমার বডি টেম্পারেচার বা কোনো ধরো কোনো জায়গায় একটা হটস্পট বা কোল্ড স্পট তৈরি হয়। কোল্ড স্পট, কোল্ড স্পট, কোল্ড স্পট, আচ্ছা, এটা কোল্ড স্পট, হটস্পট, ঠিক জিনিসটা আছে, কি? আমি বলছি তোমাকে। হ্যাঁ, ধরো সেটা মেজারমেন্ট করার জন্য এটা লাগে, হুম। ঠিক আছে। এটা হচ্ছে তোমার মোশন সেন্সর। মোশন সেন্সর আমরা সবাই জানি যে বাই দ্য নেম ইউ ক্যান আইডেন্টিফাই যে মোশন কোনো যদি হয় এটা ডিটেক্ট করে। রাইট। তো এর উইদিন 3 মিটার 5 মিটার্স এর মধ্যে যদি কোনো কিছু আসে, তাহলে এটা জ্বলে উঠবে সঙ্গে সঙ্গে, রাইট। ঠিক আছে। হুম। তো এগুলো গ্যাজেটস হচ্ছে, এই গ্যাজেটস গুলো যে আমরা ইউজ করছি, এই গ্যাজেটস গুলো কিন্তু মানে কোনো কিছুকে ডিটেক্ট করার বা ধরার জন্য নয়। প্র্যাকটিক্যালি ডিটেক্টটা কি হচ্ছে, যে আমার অ্যাটমসফিয়ারে যদি কোনো রকম চেঞ্জেস আসছে, ইএমএফ এ ফ্লাকচুয়েশন হচ্ছে, ওয়েদারে মানে টেম্পারেচারে কোনো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, সেটাকে ডিটেক্ট করছে। আচ্ছা, এবার সেটাকে ডিটেক্ট করি জেনারেলি, করে তারপরে সেটার একটা সিনক্রোনাইজ ওয়েতে আমরা রিডিং নেওয়ার চেষ্টা করি। রিডিং নেওয়ার চেষ্টা করার পরে তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করি যে কি হচ্ছে না হচ্ছে। কারণ দেখো, একটা এক্সাম্পল দিই, মোশন সেন্সরটা এমনি আছে, আমি যাচ্ছি না বা কোনো ইঁদুর বা বড় ইঁদুর বা বেড়াল যাচ্ছে না, তবুও যদি সেটা জ্বলে ওঠে, আনন্যাচারালি যদি জ্বলে ওঠে, দ্যাট মিন সামথিং হ্যাজ পাস্ট রাইট। ইন, মানে তার সামনের দিকে যেটা খালি কিছু তো চোখে আমরা গেছে, দেখতে পাচ্ছি না। যেটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। রাইট। এইভাবেই আমরা মেজারমেন্ট করি, ঠিক আছে। মেজারমেন্ট করার পরে আমাদের আরো অনেক প্রসিডিউরস আছে, যেগুলোর মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন গুলো করে থাকি। আচ্ছা, আচ্ছা, তুমি বললে যে এই তোমার কোল্ড স্পট, হটস্পট। হটস্পট, কোনো এনার্জি আমরা দেখেছি যখন, দেখো একটা এনার্জি বা আমি সোল স্পিরিট বলবো না, বিকজ আমরা এনার্জি বলি, রাইট। ঠিক আছে। হুম। এনার্জি যখন কোনোভাবে আমরা তার সঙ্গে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করি, তার তো একটা এনার্জি, মানে তাকে তো ম্যানিফেস্ট করতে হবে নিজেকে রেসপন্স দেওয়ার জন্য, ঠিক আছে। তো সে যখন ম্যানিফেস্ট করার চেষ্টা করে, সে যখন রেসপন্সিভ হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সে আশেপাশের পরিবেশ থেকে, ইভেন মানে আমাদের থেকে, আমাদের শরীরের যে এনার্জি আছে, গ্যাজেটসের যে ইকুইপমেন্টের যে একটা এনার্জি সোর্স থাকে, সেখান থেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে। এই ম্যানিফেস্টেশনের সময় একটা জায়গায় কিন্তু কোথাও কোল্ড স্পট দেখা গেছে, মানে কোথাও টেম্পারেচারটা খুব ড্রপ করে যায়, সেটাকে বলা হয় কোল্ড স্পট। কোথাও টেম্পারেচার খুব হাই হয়ে যায়, যেটা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়ে, ঠিক আছে। এটা কি বেসিক্যালি কোল্ড স্পট আর হটস্পট বলে? এটা কি বেসিক্যালি কোল্ড স্পট হটস্পট বলে, যে জায়গাটা পার্টিকুলারলি সবার মানে এরিয়াটার থেকে একটা পার্টিকুলার সেন্টারে হয়তো টেম্পারেচারটা খুব সাডেনলি ফল করে গেল বা সাডেনলি রাইজ আপ হয়ে গেল, সেটাকে কোল্ড স্পট বা হটস্পট তোমার বলা হয়। তুমি একটা জিনিস বললে, যেটা যে সোলস বা এনার্জি যেটা আছে, তো ওটা বললে ম্যানিফেস্ট করে। ম্যানিফেস্ট করে বলতে কি বলতে চাইছো? মানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের ভিতর দিয়ে ম্যানিফেস্ট করা? ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের ভিতর দিয়ে ম্যানিফেস্ট করে না। ম্যানিফেস্ট করে মানে হচ্ছে সে, দেখো একটা জিনিস, তার কোনো ফরমেশন নেই, রাইট, ঠিক আছে, তার তো চোখ নেই, কান নেই, কিছুই, পুরো দেহটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই এনার্জিটা তোমার সঙ্গে কমিউনিকেশন করবে কিসের মাধ্যমে? কিছু তো একটা তার এনার্জি সোর্স লাগবে, সে যে মানে সে যে অ্যাক্টিভ হবে, ঠিক আছে, তো তার তো একটা সোর্স দরকার। সেই এনার্জিটাকে গেইন করে তার কোনো একটা রেসপন্সিভ হওয়ার জন্য তো তার একটা সোর্স দরকার কিছু। সে কোথা থেকে পাবে সেটা?
কিছু এনার্জিজ আছে যারা হয়তো রেসপন্সিভ অলরেডি, যারা হয়তো রেসপন্সিভ নয়, বা যাদেরকে আমরা, দেখো তোমার বাড়িতে যদি আমি আসি, প্রথমে এসে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি এখানে কেন আছো, তুমি সেখানে কি করবে, তোমার তো একটা পরিচিতি লাগবে যে এই লোকটা কে, কেন, কি না। এটাও আমরা বলে রাখি যে আমরা যে কাজটা করি উইথ দ্য ডিউ রেসপেক্ট টু এভরি কাইন্ড অফ এনার্জিস। মানে তুমি এই জায়গায়, এই ফিল্ডে হয়তো মানে অসম্মানজনক ভাবে কিছু করতে পারো না। আচ্ছা, বিকজ সেটা অনেক সময় হার্মফুল হতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে, বিকজ ইটস আ ভেরি ক্রিটিক্যাল টাস্ক অ্যান্ড সেনসিটিভ, রাইট? সেন্সিটিভ, ক্রিটিক্যাল, লাইফ থ্রেটনিংও বলা চলে। তো সেই ক্ষেত্রে উইথ দ্য ডিউ রেসপেক্ট আমরা চেষ্টা করি যে নিজেদের পরিচয় দেওয়ার ফার্স্ট কিরকম টাইপ অফ এনার্জি আছে সেটাকে ফার্স্টে খুঁজে বার করা। আদৌ কোনো সেখানে ফার্স্টে এটা আগে প্রায়োরিটি হয় যে আদৌ কোনো সেখানে এনার্জি আছে কিনা, এই সোল বলো, স্পিরিট বলো, আত্মা বলো, যাই বলো, আদৌ সেখানে কোনো ব্যাপার আছে কিনা, এরকম আদৌ কোনো একটা আউট অফ বডি কনসিয়াসনেস কি কোনোভাবে কাজ করছে কি করছে না। আউট অফ বডি কনসিয়াসনেস আচ্ছা, বা আউট অফ বডি ইন্টেলিজেন্স, সেটা কাজ করছে কি করছে না। মানে আউট অফ বডি ইন্টেলিজেন্স এই হিসাবে বলছি আমি ধরো একটা কোয়েশ্চেন করলাম, আমরা জেনারেলি কোয়েশ্চেন করি যে এখানে যদি কোনো স্পিরিটস বা আত্মারা থেকে থাকে তাহলে সে আমাকে রেসপন্স করুক, সে যদি আমাকে সেন্স করতে পারে তাহলে সে আমাকে একটা রিপ্লাই দিক, ঠিক আছে? এবার ধরো রিপ্লাইটা এলো, তাহলে সে আমার কথার পরিপ্রেক্ষিতে সে রিপ্লাই দিচ্ছে। সো ইটস অ্যান, যার জন্য বলা হচ্ছে আউট অফ বডি কনসিয়াসনেস ইজ দেয়ার, অ্যান্ড সে যদি কনসিয়াসই না থাকলো তাহলে সে আমাকে রিপ্লাইটা কিভাবে দেবে, আমি রিপ্লাইটা কিভাবে পাচ্ছি। ধরো ইএমএফ মিটারে আমাদের বলা হলো যে ইএমএফ মিটারটার সামনে এসে আপনি ইএমএফ মিটারটাকে কোনোভাবে ম্যানিপুলেট করে দেখান, এই যন্ত্রটার কোনোভাবে সামনে আসুন যাতে এই যন্ত্রটাতে রিডিংটা বাড়লো। তাহলে সে কিভাবে আমার কথাগুলোকে ফলো করতে পারছে, মানে হি অর শি ইজ গিভিং আ সিগন্যাল, রাইট? সিগন্যাল দিচ্ছে না, শুধু রেসপন্সিভ। তো এই রেসপন্সিভটা হচ্ছে যার জন্য আমরা বলি যে আউট অফ বডি কনসিয়াসনেস অর আউট অফ বডি ইন্টেলিজেন্স। কারণ সে যদি ইন্টেলিজেন্ট নাই হলো, মানে ইন্টেলিজেন্ট বলছি না আমি, মানে সে যদি রেসপন্সিভ, সে যদি বুঝতেই না পারলো, তার অবজারভেশনটাই না থাকলো যে আমার কথায় সে রিপ্লাই, তাহলে তো করতে পারবে না, প্রসেসই হবে না, প্রসেসই জিনিসটা তো হবে না, রাইট? যার জন্য বলা হয় যে আউট অফ বডি ইন্টেলিজেন্স অর আউট অফ বডি কনসিয়াসনেস। আচ্ছা, বুঝতে পারলাম? বুঝলাম। এবার একটা জিনিস বলো যে তুমি এতগুলো দেখালে, ঠিক আছে, তোমার রিয়েল লাইফে কোনোদিন এরকম কোনো রকম কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে এরকম কোনোদিন ফেস করতে হয়েছে যে এগুলো কাজ করছে না হঠাৎ করে? এরকম তো প্রচুর সময় হয়েছে, বহু সময়। মানে ইএমএফ এর নতুন ব্যাটারি ভরেছি, ইএমএফ কাজ করছে না। মোশন সেন্সর কে বসানো হয়েছে, মোশন সেন্সর কোনো গ্যাজেটই কাজ করছে না। বহুবার হয়েছে এটা। আর এটা হওয়াটা আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাই, প্লাস আমরা এক্সট্রা ব্যাটারিজ ক্যারি করি, চার্জার্স ক্যারি করি, যার মানে যাতে আমাদের ডিভাইস কোনোভাবে টেম্পার্ড না হয়। দেখো এগুলো ইলেকট্রনিক ডিভাইস, টেম্পার্ড হতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি অ্যাজ আ প্যারানর্মাল ইনভেস্টিগেটর মনে করি যে আমার কাছে যদি ডিভাইস না থাকে, যদি আমি এমটি হ্যান্ডেডও কোথাও যাই, তো আমি কি ইনভেস্টিগেশন করতে পারবো না? ইউ হ্যাভ টু নো দ্য প্রসেসটাকে জানা এবং সেখানে কি ধরনের এনার্জি কাজ করছে সেটাকে বোঝা। যদিও এনার্জি সব ক্ষেত্রে থাকে না, 90% কেসেসে আমরা দেখেছি যে আইদার ইটস আ হ্যালুসিনেশন, আইদার ইটস আ মেন্টাল ডিসঅর্ডার, আইদার ইটস আ মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে নয়তো মানুষ ভুল বুঝছে, নয় মানুষ কোনো কুসংস্কার আচ্ছন্ন। এই কুসংস্কারটাই যাতে মানুষের মন থেকে দূর হয়, যার জন্যই আমরা ইনভেস্টিগেশনটা করি। আর এখানেই কিন্তু আমি তোমাকে একটা কোয়েশ্চেন বলেছিলাম না যে আজকে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের আজকে কোথায় প্রয়োজনীয়তা? তোমার বাড়িতে কোনো প্রবলেম হলো, তুমি ফার্স্ট স্টেপ কি নেবে? নর্মালি যা করে লোকজন পুজো অর্চনা করে, পুজো করাবে, তারপরে খুব ম্যাক্সিমাম হয়ে গেলে হয়তো কোনো স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিশনারকে ডাকবে। সে তান্ত্রিক হতে পারে, সে হয়তো রেকি হিলার হতে পারে, সে হিলিং করতে পারে, তাকে ডাকবে। বাট তুমি যে ডাকছো, তুমি আদৌ জানো তোমার বাড়িতে প্রবলেমটা কি আছে? তুমি কি আইডেন্টিফাই করতে পেরেছো? পারোনি। তুমি হয়তো শ্যাডো দেখতে পাচ্ছ, আনন্যাচারাল হচ্ছে, ঠিক আছে? কেউ বলছে যে আমি ঘুমের ঘোরে এরকম দেখতে পাচ্ছি, কেউ আমাকে মারার চেষ্টা করছে, কেউ বলছে আমি হ্যালুসিনেট করছি।
তো জিনিসটা কি আদৌ একটা প্রপার সেখানে এনার্জি বা স্পিরিট যেটাকে আমরা বলি, সেখানে কি এনার্জি কোনো এরকম আউট অফ বডি ইন্টেলিজেন্স কাজ করছে আদৌ নাকি করছে না, সেটা অন্য কোনো ম্যাটার। এখানেই প্রয়োজনীয়তা আসে হচ্ছে যে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের প্রপার, যার এটা সেন্স আছে যে সে চট করে তো বিলিভ আমরা করি না। আমরা এরকম না যে তোমার বাড়িতে ঢুকে বললাম হ্যাঁ এখানে ভূত আছে। প্রপারলি ইনভেস্টিগেট হওয়ার পরে তারপর তোমরা কনফার্ম করো, রাইট? প্রপারলি ইনভেস্টিগেট হওয়ার পরে যদি আমরা কোনো সিনক্রোনাইজ আনসার পেলাম যেটা ন্যাচারাল নয়, যেটা একটা মানুষের ম্যানিপুলেশনের দ্বারা সম্ভব নয়, এটা কোনো লজিক নেই, যাতে কোনো লজিক নেই, আর যেটা বেশ সিনক্রোনাইজডলি আমরা আনসারটা পাচ্ছি থ্রু দ্য গ্যাজেটস, ঠিক আছে? যেরকম একসাথে ধরো ইএমএফ মিটারও বাড়ছে, আমরা ওই জন্য দেখো যেহেতু ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ করি, ইলেকট্রনিক ডিভাইস হ্যাম্পার হতে পারে, যার জন্য আমরা সিম্পল একটা কম্পাস রাখি। আচ্ছা, কম্পাসটা কি হয়, যদি আমার কোনো কিছু কাজ না করে তো আমি কম্পাসটাতেও রেখে দিতে পারলাম। যেহেতু বলা হয় যে এই ধরনের এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মনে করা হয় এটা, বিকজ যেহেতু সাইন্টিফিক্যালি প্রুভ না, ঠিক আছে, রিসার্চ চলছে এখন, এটা রিসার্চ চলছে কিন্তু, যার জন্য আমি বলছি যে এটাকে মনে করা হয়। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা মনে করে যে ইএমএফ ফ্লাকচুয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ফ্লাকচুয়েশন আসে যখন দের ইজ এ এনার্জি, যখন একটা ম্যানিফেস্টেশন করতে চাইছে নিজের বা নিজের সেন্স, নিজের এক্সিস্টেন্সকে বোঝাতে চাইছে, অ্যাপারেশন টানছে, অ্যাপারিশন বলবো না, বাট কোনোভাবে তোমাকে বোঝাতে চাইছে যে সে আছে, তার উপস্থিতি আছে। আচ্ছা, ঠিক আছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে একটা চেঞ্জেস আসে, ঠিক আছে? তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস আসে, ইএমএফটা যখন যদি আমার কাজ না করে, তখন আমি ইএমএফ কিভাবে মানে ইয়ে করব, কিভাবে বুঝবো? তো সেখানে কম্পাস ওই জন্য, যার জন্য আমরা ইউজ করি, যাতে তোমার এখানে যদি কোনোভাবে চেঞ্জেস আসে তাহলে আমরা অ্যাটলিস্ট কনফার্ম হতে পারবো। কিরকম ভাবে কনফার্ম করো? কম্পাসটাই ঘুরতে, মানে কম্পাস ঘুরতে থাকে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ যদি কোনোভাবে আসে, এটাকে যদি কোনোভাবে মানে ট্যাম্পার করা হয়, তুমি ফিজিক্যালিও ট্যাম্পার করলে দেখবে যে কোনো ম্যাগনেট নিয়ে গেলে দেখবে যে এটা ঘুরতে থাকবে কন্টিনিউয়াসলি, রাইট? তো এটাকে যদি কোনোভাবে এটা যদি অটোমেটিক্যালি উইদাউট এনি হিউম্যান ম্যানিপুলেশন যদি এটা ঘুরতে থাকে, তার মানে দের ইজ আ চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাটলিস্ট। আচ্ছা, তখন আমরা বুঝি দের ইজ সামথিং আনন্যাচারাল হ্যাপেনিং। বাট ওটা কিন্তু আলটিমেটাম হয় না যে এখানে ভূত আছে, আচ্ছা, ভূতে সে কম্পাস নড়াচ্ছে, ওটা কিন্তু হয় না। আচ্ছা, দিস ইজ আ পার্ট অফ আ ইনভেস্টিগেশন। এরকম কখনো হয়েছে তোমার সাথে? হ্যাঁ, ম্যাগনেটিক কম্পাসে রিডিং অনেকবার এসছে, এরকম কম্পাসের রিডিং এসছে। বিসাইড দ্যাট আরো আমাদের প্রসিডিওস আছে। আমি তো তোমাকে বললাম যে আমার এরকম ইনসিডেন্টস হয়েছিল, সেটা কয়েকটা মিডিয়া চ্যানেলের সামনে, সেগুলোর আমি নাম নিচ্ছি না, যে কোনো গ্যাজেট কাজ করেনি, বাট দিস ওয়ার্ক। এটা সিম্পল একটা টর্চ, ঠিক আছে, এটা উইদাউট হিউম্যান ম্যানিপুলেশন তুমি দেখতে পাচ্ছ, এটাকে অফ অন একটা সুইচের মাধ্যমে করা যায়, ঠিক আছে? তো এটাই যদি আমি দেখি যে আমি একটা কোয়েশ্চেন তুললাম যে যদি কোনো এরকম সুপারন্যাচারাল বা কোনো প্যারানর্মাল বিং এর বা আউট অফ বডি কনসিয়াসনেসের এক্সিস্টেন্স থাকে, তাহলে সে যদি আমাকে রেসপন্স করতে চায়, তাহলে সেটাকে কোনোভাবে এই বস্তুটাকে এফেক্ট করে দেখা, আইদার ফ্লিকার অর স্টপ। এটা আমরা কমিউনিকেট করলে, এটা আমরা কমিউনিকেট করলাম। আচ্ছা, এই কমিউনিকেট করার সময় ইট রিয়েলি ফ্লিকার্ড, আর সেটা ফ্লিকার্ড, দেখো এখানে একটা লজিক কাজ করতে পারে যে ফ্লিকারটা করেছে, রেখেছিলাম, এটা একটা ব্যাটারি চালিত যন্ত্র, সেখানে এটা ফ্লিকার করতেই পারে, লুজ কানেকশন হতেই পারে। বাট কোয়েশ্চেন ইজ, তখনই করা ছিল যখন আমি কোয়েশ্চেনটা করলাম। এত কোইন্সিডেন্স তো হওয়া পসিবল না। আর যখন আমি স্টপ করে দিলাম কোয়েশ্চেন, তখন ফ্লিকার করা স্টপ হয়ে গেল, শুধু ওই 5 সেকেন্ডসের জন্যই ফ্লিকার করেছিল, তারপরে স্টপ। এটা কিভাবে হতে পারে? এটাই হচ্ছে আমাদের প্রসেস, যে বিভিন্ন আমাদের টপিক আছে, বিভিন্ন প্রসিডিওর্স আছে একটা ইনভেস্টিগেশন করার।